আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমিতে তখন বিকেলের নরম আলো পড়েছে। চারদিকে শান্ত পরিবেশ, হালকা বাতাসে দুলছে লম্বা ঘাস। দূরে একটি হরিণের পাল নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। তাদের দেখে মনে হয় যেন এই পৃথিবীতে কোনো ভয় নেই, কিন্তু এই নীরবতার আড়ালেই লুকিয়ে আছে এক অদৃশ্য বিপদ। পালের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি তরুণ হরিণ বারবার মাথা তুলে চারদিকে তাকাচ্ছিল। তার কান দুটো খাড়া, চোখে অস্থিরতা, যেন সে বুঝতে পারছিল কোথাও কিছু একটা ঠিক নেই। বনের জীবনে শান্তি কখনো দীর্ঘস্থায়ী হয় না, কারণ এই ঘাসের সমুদ্রের মাঝেই লুকিয়ে ছিল তৃণভূমির সবচেয়ে ভয়ঙ্কর শিকারী, একটি ক্ষুধার্ত সিংহ। ঘাসের আড়ালে শরীর নিচু করে ধীরে ধীরে এগিয়ে আসছিল সে। তার চোখ স্থির, নিঃশ্বাস স্থির, প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া। বহুক্ষণ ধরে সে অপেক্ষা করছিল শুধু সঠিক মুহূর্তের জন্য, কারণ সে জানে শিকারে একবার ভুল হলে আর দ্বিতীয় সুযোগ নাও আসতে পারে। হরিণের পাল তখনও বিপদের কথা পুরোপুরি বুঝতে পারেনি। ছোট ছোট শাবকগুলো মায়ের পাশে দাঁড়িয়েছিল, আর ঠিক সেই মুহূর্তেই বাতাসের দিক বদলে গেল। সিংহের গন্ধ ভেসে পৌঁছে গেল হরিণদের কাছে। 1 সেকেন্ডের মধ্যে বদলে গেল পুরো দৃশ্য। একটি হরিণ হঠাৎ মাথা তুলে তাকালো, তারপর দৌড়। তার সঙ্গে সঙ্গে পুরো পাল ছুটতে শুরু করলো প্রাণ বাঁচানোর জন্য। মুহূর্তেই শান্ত তৃণভূমি পরিণত হলো বিশৃঙ্খলায়। ধুলো উড়ে আকাশ ঢেকে গেল, মাটিতে কাঁপন তুলল শত শত খুরের শব্দ। সেই সময় সিংহ ঝাঁপিয়ে পড়ল, বজ্র গতিতে ছুটতে লাগলো সে। তার চোখ তখন শুধু একটি মাত্র লক্ষ্য খুঁজছিল, পালের মধ্যে সবচেয়ে দুর্বল সদস্যকে। কারণ প্রকৃতির নিয়মে শক্তিশালী সবসময় দুর্বলকেই বেছে নেয়। একটি তরুণ হরিণ দল থেকে সামান্য পিছিয়ে পড়েছিল। ভয়ে তার দৌড় আরও দ্রুত হচ্ছিল, কিন্তু সিংহের গতি ছিল আরও ভয়ঙ্কর। দুজনের মাঝের দূরত্ব ক্রমেই কমে আসছিল। একদিকে বাঁচার মরিয়া চেষ্টা, অন্যদিকে বেঁচে থাকার জন্য শিকার। শেষ মুহূর্তে হরিণটি বাঁক নিল, যেন মৃত্যুকে ফাঁকি দিতে চায়। কিন্তু সিংহ ছিল অভিজ্ঞ। এক বিশাল লাফে সে ঝাঁপিয়ে পড়ল হরিণটির ওপর। কয়েক সেকেন্ডের ধস্তাধস্তি, ধুলো আর নিস্তব্ধতার পরে সব শান্ত হয়ে গেল। দূরে বাকি হরিণেরা তখন থেমে পিছন ফিরে তাকাচ্ছিল। তারা জানে আজ একজন হারিয়েছে, কিন্তু বাকিরা বেঁচে গেছে। আর সিংহ জানে আজকের এই শিকার তার পরিবারের আরও একটি দিনের জীবন নিশ্চিত করল। প্রকৃতির এই দৃশ্য আমাদের কাছে নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু বনের কাছে এটি নিষ্ঠুরতা নয়, এটাই নিয়ম। এখানে কেউ খলনায়ক নয়, কেউ নায়ক নয়। এখানে প্রতিটি প্রাণী শুধু বেঁচে থাকার জন্য লড়াই করে। আর আফ্রিকার সেই অসীম তৃণভূমি আবারও নীরব হয়ে যায়, যেন কিছুই ঘটেনি।